গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি আফগানি পনির। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি 200 গ্রাম পনির। এখানে ধনেপাতা আর পুদিনা কুচো করে রেখেছি। এখানে একটা পেঁয়াজ আছে। এখানে আলাদাভাবে ধনেপাতা রেখেছি, এটা আমি পরে আপনাকে দেখিয়ে দেবো। এখানে আছে ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, ব্ল্যাক পেপার 1 চামচ। এখানে আছে গুঁড়ো লঙ্কা 1 চামচ। এখানে আদা রসুনের পেস্ট আছে। এখানে আছে ফ্রেশ ক্রিম। প্রথমে এটা আমি পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিট। এখানে ধনেপাতা আর পুদিনা দিয়ে দিলাম। এখানে আমি ব্ল্যাক পেপারটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতো একটু তেল দিয়ে দিলাম। এটাকে আমি এবার ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমি এতে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি একটা একটা করে এরম করে রেখে দেবো। এরম ভাবে সব এক একটা করে পনিরগুলোকে করে নেবেন। আমি এগুলো সব এরম ভাবে করে নেবো, আপনাকে আমি পরে দেখিয়ে দিই। এরম ভাবেই আপনারা সব ম্যারিনেট করে রেখে দেবেন। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম পনিরটাকে ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে সব ভেজে নেব। ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে। একটা বাটার জন্য একটা মশলা রেডি করেছি। এখানে আছে কাজু বাদাম, নারকেল, চালমগজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, কাজুটাও দিয়ে দিচ্ছি। সবগুলো এবার হালকা হালকা করে ভেজে নেব। একটু হালকা করে সব কটাকে ভেজে নেবেন। দেখুন মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটা পেস্ট করে আমার রেডি হয়ে গেছে। যেই তেলেতে পনির ভেজেছি ওই তেলেতেই আমি এই গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিচ্ছি। একটুখানি আদা রসুনের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখানে এই সব মশলাগুলো এতে দিয়ে দিলাম। এটা আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে আমি কষে নেব। এটা আমি মিক্সারে বাটিটা মশলাগুলো সব দিয়ে দিলাম। মিক্সারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এতে। এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এতে। এবার এটাকে ভালো করে আমি এটাকে কষে নেব। এতে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এটাকে কষে নেব। দেখুন মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে। আমি এতে পনিরগুলো সব দিয়ে দিলাম। আমার আফগানি পনির আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, আপনারা একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার নেক্সট ভিডিওতে